সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। Time and tide wait for none. Time and tide wait for none. Time is precious. Time is precious. Time is more valuable than money. Time is more valuable than money. When it comes to improve spoken English, we should know how to say time in English. অবশ্যই আমরা যারা স্পোকেন ইংলিশ শিখছি আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন টাইমকে আমরা ইংলিশে কিভাবে বলবো। বাংলাতে তো আমরা অনেকভাবেই বলে থাকি, কিন্তু ইংলিশে আমরা কিভাবে বলবো? If you want to know, keep watching this video with me. My name is Karthik. You are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. Well, সবার প্রথমে তো জানা উচিত আমরা টাইমকে কিভাবে ইংলিশে জিজ্ঞাসা করব। আমরা এরকম ভাবে বলতে পারি এখন কটা বাজে। ইংলিশে আমরা এরকম ভাবেই বলবো, What time is it? What time is it? Politely বলতে চাইলে আমরা বলতে পারি, Excuse me, what time is it, please? এখন আমাদের জানা প্রয়োজন টাইমটা আমাদের কতটা ইম্পর্টেন্ট। ইংলিশে এই টাইম বলাটা বা জানাটা আমাদের কতটা ইম্পর্টেন্ট। ওয়েল, আমরা যখন কোনো রকম কথা বলি ইংলিশে আমাদের কাছে টাইমটা খুবই ভাইটাল একটা কাজ করে। যেমন যদি বলি, তুই কখন যাবি, তুমি কখন যাবে, আমি এই সময় আসছি, আমি তখন পৌঁছাবো, কখন মুভিটা শুরু হচ্ছে, আচ্ছা ক্লাসটা কখন থেকে শুরু হবে। ওয়েল, আমরা বুঝতে পারছি টাইমটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জানা। বাংলাতে হলে তো আমরা এরকম বলি, এখন 6:30 বাজছে, আমরা 6:15 যাব, 6:15 যাব, 6:45 যাব, 6:45 যাব, 7টায় যাব, এরকমভাবে আমরা বলেই থাকি। কিন্তু ইংলিশে আমরা কিভাবে বলবো, চলো আমরা এগুলো দেখি। এখন টাইমকে ইংলিশে বলার আগে আমাদের জানতে হবে যে একটা ঘড়িকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, মানে আমরা যদি এরকম করি যে 12টার পরে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা এটা একদিকে, আর বাকি 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা এটা একদিকে, তখন আমরা এটাকে বলতে পারি হাফ হাফ। আবার যদি আরও একটা পার্টে ভাগ করি, মানে যদি এরকমভাবে করি 1, 2, 3 অবধি একটা, 4, 5, 6 একটা, 7, 8, 9 একটা, বা 10, 11, 12 একটা, তখন আমরা এটা 4টে ভাগে ভাগ পাচ্ছি। এটাকে আমরা বলতে পারি কোয়ার্টার। এটা আমাদের জানা কেন প্রয়োজন, এটা এখনই আমরা জানতে পারবো, বুঝতে পারবো যখন আমরা ইংলিশে টাইমকে বলবো। এখন মনে করো সকাল 8টা বাজছে, আমরা বাংলায় হলে কীরকম বলি, এখন 8টা বাজে। ইংলিশে আমরা এরকম বলবো, It's 8 o'clock. It's 8 o'clock. তাহলে যদি আমরা এরকম বলতে চাই এখন 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, তখন আমরা এরকমভাবেই বলতে পারি, It's 9 o'clock. It's 10 o'clock. It's 11 o'clock. তাহলে আমরা এরকমভাবে বলতে পারি। এখন যদি বাজে 8:05, এখন 8:05 বাজে, এটাকে আমরা ইংলিশে কীরকমভাবে বলবো? ওয়েল, আমরা এরকম বলতে পারি, It's 8:05. It's 8:05. আবার এরকম বলতে পারি, It's 8:05. It's 8:05. আমরা পাস্ট কথাটা এখানে ব্যবহার করছি। পাস্ট মানে অতীত, হয়ে গেছে। 5 past, 5 মিনিট হয়ে গেছে। 5:08. একটা জিনিস দেখো, আমরা যখন বাংলায় বলি আমরা বলি 8:05। আমরা আওয়ারটাকে আগে বলি 8:05, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা মিনিটটাকে আগে বলছি। আমরা বলছি It's 5:08. It's 5:08. আশা করি এগুলো বুঝতে পারছো। আচ্ছা, যখন 8:10 বাজবে তখন আমরা কীরকম বলবো? সেমভাবে আমরা বলতে পারি মিনিটটাকে আগে নিয়ে, It's 10:08. এক্সিলেন্ট, আমরা এরকমভাবে বলতে পারি। আবার আমরা সিম্পল বলতে পারি, যেমন আমরা বাংলায় বলি 8টা 10,
8টা 10। ইংলিশে আমরা এরকম বলতে পারি ইটস 8:10, 8:10। এম পিএম বলার দরকার নেই, কেননা আমরা দিনের বেলায় বুঝতেই পারছি সকালের দিকে এটা এমই হচ্ছে, আর যখন রাত্রে হবে এটা তো পিএম হবেই। আচ্ছা, এখন বলো তো, যদি 8:15 বাজে তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ওয়েল, আমরা এই সেমভাবে বলতে পারি, কিন্তু এখানে আমাদের মনে আছে আমরা ক্লককে যখন 4 ভাগে ভাগ করেছিলাম তখন আমরা কোয়ার্টার বলেছিলাম। এখন একটা জিনিস মনে করো, এই যে 15 যখন হচ্ছে 8:15, তখন এটা আমরা একটা কোয়ার্টারে ভাগ করতেই পারি, কেননা আবার বাকি 15 মিনিটে হয়ে যাচ্ছে 30, আবার বাকি 15 মিনিট হয়ে যাচ্ছে 45, আবার বাকিটাতে তার পরের ঘন্টায় চলে আসছে। তাহলে আমরা এই যে 4টে ভাগে ভাগ করছি এটাকে আমরা কোয়ার্টার বলছি। সেমভাবে আমরা ইংলিশে এটাকে এরকমভাবে বলতে পারি ইটস 8:15। আমরা 8:15কে এরকমভাবে বলবো ইটস 8:15। তাহলে আমরা এরকমভাবে 9:15কেও বলতে পারবো, 10:15কেও বলতে পারবো, এরকমভাবে প্রত্যেকটা ঘন্টাকেই বলতে পারবো ইটস 8:15 ঘন্টার সময়টা, ইটস 8:15। আবার আমরা সিম্পল যেটা আমরা জানি, আমরা যদি বলি কটা বাজে, এখন 8:15 বাজে, এরকমভাবে বলতে পারি ইটস 8:15, ইটস 8:15। কত সহজ! আমরা যদি না চাই ওরকমভাবে বলতে, আমরা এরকম বলতে পারি ইটস 8:15। এখন 8:20কে আমরা কীভাবে বলবো? 8:20 বাজে, আমরা এরকমভাবে বলতে পারি ইটস 8:20। খুব ইজি, খুব সহজ, আমরা সেই একই নিয়মে বলে যাচ্ছি। আগে মিনিটটাকে বলছি ইটস 20:08, 20 মিনিট হয়ে গেছে তাই 20:08। আবার আমরা সিম্পল বলতে পারি ইটস 8:20, ইটস 8:20। এখন আমরা 8:30কে কীভাবে বলবো? 8:30 বাজে, আমরা বাংলায় তো এরকম বলি 8:30 বাজছে। ইংলিশে আমরা কীরকমভাবে বলবো? ওয়েল, আমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা ক্লাস শুরু করেছিলাম বলেছিলাম যে একটা ক্লককে যদি 2টো ভাগে ভাগ করি তাহলে আমরা হাফ পাচ্ছি, হাফ। সেই হাফটাকে আমরা ব্যবহার করব যখন 6-এর ঘরে কাঁটাটা থাকবে, বড় কাঁটাটা, তখন আমরা এটাকে বলতে পারি হাফ পাস্ট হয়ে গেছে। যখন আমরা দেখব 8টার পরে 6-এর ঘরে কাঁটাটা চলে এসছে, বড় কাঁটাটা, তখন 8:30 বাজছে অ্যাকচুয়ালি, তাই তো? 8:30 যদি বাজে এটাকে আমরা বলতে পারি 8:30। 8:30 মানে অর্ধেকটা হয়ে গেছে ঘন্টার। আমরা এরকম বলতেই পারি এটাকে যে হাফ পাস্ট, ইটস 8:30, ইটস 8:30। এইরকমভাবে আমরা বাকি ঘন্টাগুলোকে বলতে পারবো ইটস 9:30, 9:30 বাজলে, 10:30 বাজলে আমরা বলতে পারবো ইট 10:30। এরকমভাবে আমরা বলতে পারবো, সেই একই নিয়মে, জাস্ট আমরা এইটার ক্ষেত্রে হাফ বলছি। আবার আমরা খুব সহজে যেটা বলতে পারবো ইটস 8:30, ইটস 8:30। 8:30কে আমরা এরকমভাবে বলতে পারবো। চলের পরেরটা দেখি। আচ্ছা, এখন বলো তো 8:35কে আমরা ইংলিশে কিভাবে বলবো? এখন 8:35 বাজে। ওয়েল, আমরা খুব সহজভাবে যদি বলি আমরা বলতে পারবো ইটস 8:35, ইটস 8:35। আবার যদি আমরা চাই যে ওই যেরকমভাবে আমরা নিয়মগুলো বলছিলাম সেরকমভাবে বলবো, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যখন হাফ পাস্ট হয়ে যায় তখন আমরা আর পাস্ট কথাটা ব্যবহার করতে পারি না, আমরা তখন ব্যবহার করবো টু। কেমনভাবে? দেখো, আমরা এরকম বলতে পারি, আমরা 8:35কে বাংলায় হলে এরকমভাবে বলতে পারি যে 9টা বাজতে 25 মিনিট বাকি, তাই তো? 8:35 মানে 9টা বাজতে 25 মিনিট বাকি। ওয়েল, এটাকে আমরা ইংলিশ এরকম বলতে পারি যে ইটস 25:09, ইটস 25:09। কতটা সহজ, তাই না? সে একই রকমভাবে আমরা এখানে টাইমটাকেই আগে বলছি ইটস 25:09, মানে 9টা হতে যাচ্ছে। 25:02 মানে প্রতি, 9টার প্রতি হচ্ছে, তাই তো? এরকমভাবে আমরা বলতে পারি। এখন এর পরেরটা দেখো, 8:40কে আমরা কীভাবে বলবো তুমি বলো? ওয়েল, খুবই সহজ, আমরা এরকমভাবে বলতে পারবো 8:40 মানে কি 9টা বাজতে 20 মিনিট বাকি, তাই তো? ওয়েল, যদি 9টা বাজতে 20 মিনিট বাকি হয়ে থাকে তাহলে আমরা ইংলিশে এটাকে এরকমভাবে বলবো যে ইটস 22:09, ইটস 22:09। ওয়েল, আমরা খুব সহজে বলতে পারি ইটস 8:40, ইটস 8:40। কতটা সহজ, তাই না? ওয়েল, আমাকে এটা বলো, এখন 8:45 বাজে, বা আমরা এরকম বলতে পারি এখন 8:45 বাজে, তাই তো? এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো?
আমরা ইংলিশে এরকম বলতে পারি ইটস 8:45, খুব সহজ, ইটস 8:45। আবার এরকমও বলতে পারি, আমাদের মনে আছে নিশ্চয়ই যখন আমরা একটা ঘড়িকে 4টে ভাগে ভাগ করেছিলাম, কোয়ার্টার আসে, ওয়েল এই 45-এর কাছেও একটা কোয়ার্টার আসছে, ছোট ছোট ভাগ, তাহলে 15-তে একটা কোয়ার্টার আসছে, 45-এ একটা কোয়ার্টার আসছে, এরকমভাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে আর 15 মিনিট বাকি আছে। আবার 8:50 বাজে, এটাকে আমরা ইংলিশে কীরকম বলবো? সেমভাবে আমরা বলবো ইটস 10 to 9, ইটস 10 to 9। আমরা বাংলায় হলে এরকম বলি যে 9টা বাজতে 10 মিনিট বাকি, 9টা বাজতে 10 মিনিট বাকি। এখানে সেরকমই বলবো, শুধু মিনিটটাকে আমরা আগে বসাবো, আমরা বলবো ইটস 10 to 9। আবার আমরা খুব সহজভাবে বলতে পারি ইটস 8:50, ইটস 8:50। 8:55-কে কেমনভাবে বলবো? সেমভাবে খুব সহজ, আমরা এরকম বলবো যে 5 মিনিট বাকি আসতে 9টা বাজতে, তাই তো? 8:55 মানে 5 মিনিট বাকি আছে 9টা বাজতে। সেমভাবে আমরা বলবো যে ইটস 5 to 9, ইটস 5 to 9। আবার আমরা এরকম বলবো যে ইটস 8:55, ইটস 8:55। আমরা 9টাকে কীরকমভাবে বলবো? সেমভাবে বলবো ইটস 9 o'clock, ইটস 9 o'clock। আশা করি তুমি এগুলো খুব ভালোভাবে শিখতে পেরেছো। ওয়েল, এই ভিডিওটি তুমি আরেকবার দেখো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে, আর এগুলোকে ইংলিশে ব্যবহার করতে থাকো। ওয়েল, যখন টাইম নিয়ে কথা হচ্ছে তখন এটাও বলে দিই যে আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো আমরা ব্যবহার করতে পারি উইশ করতে, গ্রিটিংস হিসাবে। আমরা গুড মর্নিং কথাটা ব্যবহার করতে পারি সকাল 5টার থেকে 11:59 AM পর্যন্ত, মানে দুপুর 12টার আগে পর্যন্ত। আর দুপুর 12টা, ঠিক দুপুর 12টা যখন বাজে তখন এটাকে আমরা বলতে পারি নুন, নুন। তারপর থেকে আমরা বলবো আফটারনুন, আফটারনুন, গুড আফটারনুন। আফটারনুনটা আমরা এরকম 4:30, 5টা পর্যন্ত আমরা বলতে পারি। 4:59 PM অবধি আমরা বলতে পারি যে গুড আফটারনুন। আর 5টার পর থেকে আমরা বলতে পারি ইভিনিং, ইভিনিং, গুড ইভিনিং। আর রাত্রের দিকে আমরা গুড নাইট ব্যবহার করতে পারি। সো মেক ইউর টাইম কাউন্ট, make your time count. Set a time limit to complete your task. Set a time limit to complete your task. I am coming with a new lesson. Till then, you all take care, stay safe and healthy. Do not forget to subscribe my channel. Stay connected with KCB Talk. Learn English with KCB Talk. Thank you so much. Bye bye.